আরে রাস্তায় ঘুরে শীতের মধ্যে মাথার জ্ঞানের সৎ জ্ঞানের তো পুরাপুরি কাজ করে না। আমার মাওলা বলে, বন্দা বান্দি, আমি তোর এত সুন্দর ব্রেন দান করলাম, জ্ঞান দান করলাম, আমি তোর এত সুন্দর সুন্দর চেহারা দান করলাম, আমি এত সুন্দর জবান দান করলাম। আল্লামাহুল বায়ান, আমি মাওলা তোর কথা বলার শক্তি দান করলাম। আমি তো মাওলা তোর বিচার চাইয়া চাই দেখতে আসি। আজকে দুনিয়ার মধ্যে আমার দেওয়া কণ্ঠ পাইয়া, জবান পাইয়া আব্বুকে আব্বুকে ডাকছো, তোর আব্বুর পরাণ ঠান্ডা করছো। আম্মুকে আম্মুকে ডাকছো, আম্মুর পরাণ ঠান্ডা করছো। ডান কাদের ফেরেশতা নেক লেখতেই থাকবে, কলম চলতেই থাকবে। বাম কাদের ফেরেশতার কলম বন্ধ। কি ঠিক না ঠিক? অফসর অফসর অফসর। ডান কাদের ফেরেশতা অফসর নাই, সব লিখতে আছে লিখতে আছে লিখতে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো বসে বসে পড়তে আছেন, আলোচনার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলতে আছেন, আমল নামায় নেক জমা হইতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা নেকের এত মূল্য। সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর রাসূল, এক একটা নেকের মূল্য কত? তখন আল্লাহর হাবিব বলছিলেন, এক একটা নেকের এত মূল্য জানিয়া নাও, তামাম উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, তামাম স্বর্ণ বিক্রি করে একটা নেকের মূল্য হবে না। ও আল্লাহর রাসূল, একটা নেকের ওজন কত? আল্লাহ নবী বলছিল, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখো, আর একটা নেক যদি অপর পাল্লায় রাখো, তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত নেক আমল নামা জমা হইবে। বাজান, আমল নামার ভিতরে নেক জমা হইতে আছে। আমল নামাতে কত নেক হবে? আল্লাহর কুতুব বলছিলেন, যারা আখিরি মোনাজাতের পরে বিদায় হইবা, আমল নামে 50 লক্ষ নেকির কমে জমা হইতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, 50 লক্ষ কেন রে? আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকও দিতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। বাজান, ঈমানের উপরে অটল অবিচল থাকা লাগবে। পরীক্ষা কিন্তু আসবে আসবে। এই যে কত আলেম ওলামারা জেল খাটলো, এই যে আমার আগে খান সাহেব হুজুর আলোচনা করলো, তিনিও কিন্তু জেল খাটলো। কথা ঠিক নেই? বাবারে, জেল কেন গেল? আল্লাহু আকবার। তিনি কিন্তু চুরি করে নাই, ডাকাতি করে নাই, কারো মাল কিন্তু জবরদখল করে নাই। ঠিক নেই? কোরআনের পক্ষে কোরআনের কথা বলার কারণে, ইসলামের পক্ষে আলেমদের পক্ষে কথা বলার কারণে আজকে জুলুম নির্যাতনের শিকার হয়ে গেল। আমার মাওলা তো বলে, বান্দা বান্দি, যারা ঈমান আনছো, মুমিন অবস্থায় থাকবা, তোমার উপর পরীক্ষার পর পরীক্ষা আসবে। যদি ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারো, আমি মাওলা তোমার মওতের সময় তোমার নিকট জান্নাত থেকে ফেরেশতার দল পাঠাইয়া তোমার কালিমা পড়ায় ঈমান নসিব করিয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা কালামে পাকের মধ্যে জানায়া দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলে, যারা ঈমান আনার পরে, আল্লাহু আকবার, যারা আমার মাওলাকে রব মানবে। রবকে সদা সর্বদা রবকে, যারা আল্লাহকে রব মানবে, আল্লাহ আল্লাহ, রবের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহকে রব স্বীকার করবে, তারপর ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে। বিপদ আসবে, হামলা মামলা হলিয়া আসবে, রবকে ভুলবে না, আমার আল্লাহকে ভুলবে না। যেমন ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালামের উপর কঠিন পরীক্ষা করলো। সুবহানাল্লাহ। ফেরাউন এসে বলে, আসিয়া, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমাকে রব বানিয়ে নাও। আসিয়া পরিষ্কার জানিয়ে দিল। কথা বলো না। আসিয়া আসলাম পরিষ্কার জানিয়ে দিল, হে ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, রব আমার আল্লাহ। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন,
আমি মূসা এবং হারুন আলাইহিস সালামের রবকে রব মানছি, তার উপর ঈমান আনছি, তোমাকে রব মানতে পারবো না, তুমি আমার স্বামী, তুমি আমার রব হতে পারো না। এখন ফেরাউন ডাক দেয়া বলল, আসিয়া তুমি কি বলো? তুমি যদি আমার স্ত্রী হইয়া রব না মানো, দেশের মানুষ কি আমাকে রব মানবে? এবার আসিয়া আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, ফেরাউন, দেশের মানুষ তোমাকে রব মানে না মানে তা আমার দেখার দরকার নাই, আমি তা দেখতে পারবো না, আমার সময় নেই, টাইম নেই, আমি তোমাকে রব মানবো না, রব আমার আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সুখের বেলা রব কে? বিপদের বেলা রব কে? এখন ফেরাউন ডাক দে বলল, আসিয়া তুমি যদি আমাকে রব না মানো, তোমার উপর কঠিন নির্যাতন চালায়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আসিয়া বলল, নির্যাতন করে করতে পারো, নির্যাতন ভোগ করে নিব, মেনে নিব, তোমাকে রব মানতে পারি না, রব আমার আল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, ডান হাতের মধ্যে পেরেক মারিয়া দিল, বাম হাতের মধ্যে পেরেক মেরে আটকাইয়া দিল, ডান পায়ের মধ্যে পেরেক মারল, বাম পায়ের মধ্যে পেরেক মারল, হাতে পেরেক মেরে আটকাইয়া দিয়ে বলল, হে আসিয়া, এখনো সময় আমাকে রব মানিয়া নাও, না হলে তোমার সরঙ্গে গরম লোহা লাগাই দিব। যেরকম নাউজুবিল্লাহ। এবার আসিয়া দেখতে বলল, ফেরাউন, তুমি আমাকে নির্যাতন করবে ভয়েতে আমি তোমাকে রব মানবো না, না, কখনো হতে পারে না, রব আমার আল্লাহ। রবকে আল্লাহ। এখন ফেরাউন ক্ষিপ্ত হইয়া গরম লোহা গরম করে লাল করিয়া নিয়ে আসলো। যখন গরম লোহা লাগাইয়া দিবে, আল্লাহ আল্লাহ পাকের বান্দি হযরত আসিয়া আলাইহিস সালাম আমার মাওলার দরবারে কান্দার বলে, মালিক, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, তোমার কাছে আমার একটা দাবি, তোমার আরশ আযমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, আমি যেন ঘর থেকে তোমাকে দেখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা বলল, ফেরেশতারা যা, আমার বান্দির কাছে যা, আমার বান্দি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমার বান্দির জন্য আমি ঘর বানাইছি, জান্নাতের ভিতরে ঘর বানাইছি, আমার জান্নাতের ঘরটা নিয়ে যা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হাজার হাজার ফেরেশতা নাযিল হয়ে যায়, ফেরেশতারা বলে, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, মাওলা যে তোমার জন্য ঘর বানাইছে, এই যে দেখো চাই আমার মাওলার জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নেককার বান্দা বান্দি আল্লাহ আল্লাহ হামলা মামলা হলিয়াকে ফক্কা করিয়া ঈমানের উপর ইস্তেকামত থাকিয়া কোরআন সুন্নাহর পক্ষ অবস্থান নিয়ে যারা মরতে পারবে, মওতের বিছানায় পড়তে পারবে, আমার মাওলা জানাইছে, বান্দা বান্দি, তোমার মওতের সময় আমি আল্লাহ তোমার ঈমান নসিব হওয়ার জন্য আমি তোমার নিকট হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা আসিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার সঙ্গে যে আমার মাওলার ওয়াদা ছিল, আমার মাওলা তোমার জান্নাত দিবে। এই যে দেখো জান্নাত দেখা যায়, আল্লাহ পাকের নেককার বান্দাবান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টস টস করে খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে কলিজা জোড়ায় দিবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আর ডাক দিয়ে বলবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই, আমার মাশউক কই, কোথায় গেলা পাবো আমার মাওলাকে, আমার মাশউককে? কত চোর বানাই, কত ইস্তেমাই, কত হালকাই, কত দৌড়ান দৌড়াইছি, আমার মালিকের দেখি না, আমার মাওলা কই? ফেরেশতারা বলবে, আয় আয় জান্নাতের হয়, মাওলার সঙ্গে মিলানোর জন্য আমরা আসছি, আয় আয়। জান্নাতের রূহ বের হয়ে যাবে। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি
টের করতে পারবে না। হে বাজার, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ের মাওলা। আমার মাওলাকে বান্দা বান্দি আল্লাহ আল্লাহ কিয়া ডাকে, আমার মাওলা বান্দা বান্দিকে মাফ না করিয়া পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাওলা বড় দয়ার মাওলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। দুনিয়ার মধ্যে মাওলা কত সুন্দর বানায় পাঠাইছে। আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর পা দিলাম, এত সুন্দর বডি বানায় দিলাম, এত সুন্দর নাক মুখ চক্ষু দিলাম। বান্দা বান্দি চিন্তা করছো আমি তোমারে কত সুন্দর ব্রেন শক্তি দান করলাম। কত মানুষ দেখা যায় রে পাগল মেন্টাল, রাতের গভীরে দেখা যায় শীতের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে। মাহফিল করে বাসায় যেতে আছে, আমার বাসার প্রায় 1 কিলোমিটার আগে হইবে। আকার রাত্রে প্রায় 2:30-3টা বাজে। একটা মানুষ মহিলা এত শীতের মধ্যে রাস্তার মধ্যে একা একা দাঁড়ায়, মাঝখানে দাঁড়ায় রয়েছে। আমি ড্রাইভারকে বললাম সাবধান, একটা লোক দাঁড়ায় রয়েছে, মনে পাগল হইবে। আমি তখন বলি ওরে মালিক তোমার কত দয়া, কত মায়া, ইচ্ছা করলে আমাকেও পাগল মানে রাস্তায় ঘুরাইতে পারতাম। আজকে এত সুন্দর মহিলারা রাস্তায় ঘুরে, কোথায় তার বাবা, কোথায় তার মা, কোথায় তার স্বামী, কোথায় তার ছেলে মেয়ে বিবাহ বোধ হয়েছে, বয়স বোঝা যায়। আরে রাস্তায় ঘুরে শীতের মধ্যে মাথার জ্ঞানের সৎ জ্ঞানের তো পুরাপুরি কাজ করে না। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তোর এত সুন্দর ব্রেন দান করলাম, জ্ঞান দান করলাম, আমি তোর এত সুন্দর সুন্দর চেহারা দান করলাম, আমি এত সুন্দর জবান দান করলাম। আল্লামাহুল বায়ান, আমি মাওলা তোর কথা বলার শক্তি দান করলাম। আমি তো মাওলা তোর বিচার চাইয়া চাই দেখতে আছি। আজকে দুনিয়ার মধ্যে আমার দেওয়া কণ্ঠ পাইয়া, জবান পাইয়া আব্বুকে আব্বুকে ডাকছো, তোর আব্বুর পরাণ ঠান্ডা করছো। আম্মুকে আম্মুকে ডাকছো, আম্মুর পরাণ ঠান্ডা করছো। ভাইয়ারে ভাইয়া কে ডাকছো, ভাইয়ার পরাণ ঠান্ডা করছো। আমি আল্লাহ তোর জবান দিয়ে কি দোষ করলাম? আমাকে একবার আল্লাহ বলে একটা ডাকো দিলি না। এ বান্দা বান্দি আমি মাওলা তোর বিচার চাই যে দেখি ফজরের সময় আমি তোরে ডাকি, বান্দা বান্দি আয় 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 আয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে আয়, কামিয়াবির দিকে আয়। তুই না দিকে কম্বল মোড়ায় লেপ মোড়াইয়া ঘুমাও। আমার হুকুম নামাজে তোরে ফজরের সময় পাইলাম না, আমি জোহরের সময় ডাকলাম তোরে পাইলাম না, আমি আসরের সময় ডাকলাম তোরে পাইলাম না, আমি মাগরিবে ডাকলাম তোরে পাইলাম না, আমি এশায় ডাকলাম তোরে পাইলাম না। ও বান্দা বান্দি আমি মাওলা তোর বিচার চেয়ে চেয়ে দেখতে আছি। আমি তোরে 2 মিনিট ডাকলাম 5 বার, একবার তোরে পাইলাম না। তবে এমন একদিন একটা ডাক দিব রে বান্দা বান্দি, আমি কিন্তু তোর মুখে মতের বড়শি লাগায় সারিয়া দিছি। আমি যখন মতের বড়শি টান দিব, আমার কাছে ধরা না দেয়া আর উপায় নাই। এ বাজানারা, আমার কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওনার আব্বাজানের উদ্ধৃতি দিয়া মাওলানা সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিতেন। উদাহরণ আমি প্রায় সময় দিয়া থাকি। যারা বড়শি দিয়া মাছ মারতে যায় পুকুরের মধ্যে, বাবারে পুকুরের টপ পাতে আদার সারিয়া বড়শি দিয়া মাছ ধরে,
বড়শির মধ্যে বড় মাছ আটকে গেছে। এখন বড়শিওয়ালা টের পাইলো মাছ একটা বড় আটকে গেছে। এখন যদি সঙ্গে সঙ্গে সুতা টান দেয়, খৈল টান দেয়, হয়তো সুতা ছেড়বে না, তো ছিপের আবার আগা ভাঙ্গা যাইবে। এখন হেকমত করিয়া ঢিল দিতে থাকে, ঢিল দিতে থাকে, সুতা ছাড়তে থাকে, ছাড়তে থাকে। এখন মাছ তো মনে করছে আর বড়শিওয়ালার বড়শি গিলে আমি চলে গেলাম, আমাকে তো আর ধরে আটকায় রাখতে পারে নাই। এখন বড়শিওয়ালার বড়শি গিলিয়া মাছ ধরায় আর বলে, ঘরে বড়শিওয়ালা, তোমার বড়শির আধার গিলে আমি চলে গেলাম, আমাকে তুমি আর আটকায় রাখতে পারো না। এখন বড়শিওয়ালা বলে, মাছ যা, ঘুর ঘুর ঘুর, আমার হাতে পর্যাপ্ত সুতা আছে, আমি সারতে আছি, ঢিল দিতে আছি, ঘুর ঘুর ঘুর। ঘুরতে ঘুরতে পানি পান করবি, আর পানি পান করতে করতে শরীরটা দুর্বল হয়ে যখন পেটটা পানির উপরে ভাসাইয়া দিবি, আমি আমার হোল টান দিব, সুতা টান দিব, আমার কাছে তোর ইচ্ছা না থাকলেও আশা লাগবে। আমার মাওলা বলে, বন্দা বান্দি আমহিল হুমরু ওয়াইদা, আমিও তোরে মুর্শিদ মতের বর্ষি লাগাইয়া দুনিয়ার সাগরে ছেড়ে দিছি, ঘুর ঘুর ঘুর। আরামে মজা পাইছো ঘুরো, সুদে মজা পাইছো ঘুরো, খুশি মজা পাইছো ঘুরো, ব্যাপারতে মজা পাইছো ঘুরো ঘুরো ঘুরো। ঘুরতে ঘুরতে যখন মতের বিছানায় পেটটা বাসায় দিবি, তখন আমি আমার মতের বসে টান দিব, আমার আজরাইলকে পাঠিয়ে দিব, যা আজরাইল ধরিয়া নিয়ে আয়। আমার আজরাইল যখন তোর সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের সুরত দেখার সঙ্গে সঙ্গে খবিস না ফরমান তোদের কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ না ফরমানের রুহটা 360টা মাকামা দৌড়াদৌড়ি শুরু করবে, কোথাও গিয়ে পালাবার জায়গা, ভাগনের জায়গা পাইবে না। আল্লাহ, আমার মাওলা বলবে, আজরাইল নাফরমানকে ধরিয়া লাও। নাফরমান রহ এমনি বের হবে না, যখন ওর উপরে খপ করিয়া করিয়া থাবা মারবে, কলিজাটা ঠাস ঠাস করে ছেড়িয়া যাবে। বাজান, কত মানুষের কলিজার টুকরা পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়ে যায়। আমি গত কয়েক বছর আগে আসছিলাম রূপগঞ্জ মাহফিলে, একজন চরমনার মুজাহিদ আমার পাশে বসে বলে, হুজুর জীবনে কত লাশ গোসল করেছে, ভয় পাই নাই, একটা লাশ গোসল করাতে দেয় ভয় পাইছি। আমি বললাম কিভাবে, কেমনে বলেন? হুজুর গোসল করাতে দেয় দেখে আর পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে কলিজার শিরা টুকরা বের হইতে আছে। হুজুরের টুকরা টুকরা সমস্ত কলিজাটা বাহির হয়ে গেছে, এমন তো কোনো লাশ দেখে নাই। আমি বললাম, ভাইজান বোঝেন না, আমার মাওলার আজরাইল যখন রুকুর ভিতরে নখগুলো ঢাবাইয়া এমন ভাবে টান মারছে, আজরাইলের টানে কলিজাটা ঠাস ঠাস ছিঁড়িয়া গেছে, ওই শিরা টুকরা বাহির হয়, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই।